আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ বাংলাদেশে বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে রয়েছে বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং বাংলাদেশে এই বিস্তীর্ণ অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রভাবে বন্যার আশঙ্কা রয়েছে, এমনটাই জানাচ্ছেন। আজ থেকে টানা 4 দিন মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দিয়েছেন। তো আসুন, আজ শুক্রবার 2 জুলাই আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলা রয়েছে বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট, এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, সমস্ত খবর জানাবো এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু তো শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ প্রথমে আলোচনা করবো মেঘমালা মোড়ে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন মেঘ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো মোটামুটি 70 থেকে 80% মেঘ রয়েছে, এবং উপরের দিকে যদি দেখা যায় উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাতে মোটামুটি পুরো আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। এবং বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, চিত্তগঞ্জ, মহেশখালী, কলাপাড়া সমস্ত অঞ্চলে প্রায় সম্পূর্ণ সমস্ত বিভাগগুলি কিন্তু মেঘে পরিপূর্ণ রয়েছে। এর জন্যই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা হবে। তো এখন আমরা বজ্রবৃষ্টির মধ্যে দেখবো কোন কোন জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা চলছে চিত্তগঞ্জ, মহেশখালী, বরিশাল, কুমিল্লা, খুলনা, কলাপাড়া এবং ঢাকা সমস্ত বিভাগগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে গেছে। এর পাশাপাশি যদি দেখা যায় সেনবাগ, কুমিল্লা, অমরপুর, ফরিয়াদগঞ্জ, মাদারীপুর, লালগোলা, যশোর, শোকতিয়া, খুলনা সমস্ত জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। এদিকে ফরিদপুর, পাবনা, মেহেরপুর, নাগরপুর, কাপসিয়া, আগরতলা, লাকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি এবং সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, রাজশাহী মোটামুটি সমস্ত অঞ্চলগুলোতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। মৌলভীবাজার, সিলেট, এদিকে আছে বাগমারি, এই সমস্ত অঞ্চলগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শুরু হয়েছে। এবং বজ্রপাতের সময় কেউ খোলা আকাশের নিচে যাতায়াত করবেন না, নিরাপদে থাকার চেষ্টা করবেন। এবং এই বৃষ্টির সম্ভাবনা চলাকালীন কিন্তু কিছু কিছু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এবং যদি দেখা যায় এদিকে সিলেট, শিলং, শিলচর এই সমস্ত অঞ্চলগুলো বন্যাতে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। এবং যদি দেখা যায় দক্ষিণবঙ্গের জেলাগুলো আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জেলাগুলো যদি দেখা যায় হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কলকাতা, চন্দননগর, হাওড়া, কোলাঘাট, খড়গপুর এবং জলেশ্বর মোটামুটি দক্ষিণবঙ্গ জেলাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে বিকেল। দক্ষিণবঙ্গ জেলাগুলো আজ বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে। এবং এর পাশাপাশি দেখা যায় আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, মিজোরাম, ধনবাদ, দুমকা, নলহাটি, গিরিডি এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। এবং এর পাশাপাশি ভগলপুর, মুঙ্গার, তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদকে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি প্রচণ্ড বৃষ্টি চলছে। এদিকে দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে গ্যাংটক সমস্ত জেলায় কিন্তু বৃষ্টি চলছে। এবং এখানে দার্জিলিংয়ে বৃষ্টি চলছে মোটামুটি 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। এবং এই বৃষ্টি কিন্তু টানা 4 থেকে 5 দিন চলে, মোটামুটি 15 তারিখ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার এবং মঙ্গলবার কিন্তু বৃষ্টি হবে, এবং তারপর থেকে বৃষ্টি কিছুটা কমবে এমনটাই আশা দিচ্ছেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেটের কাজ হলে লাইক দেবেন, আর চ্যানেলে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু